মাই লাস্ট ডাচেস, আমার শেষ পত্নী। ডাচেস কাকে বলা হয়? ডিউকের পত্নীকে ডাচেস বলা হয়। কবিতাটা লিখেছে রবার্ট ব্রাউনিং এর লেখা কবিতা। এখানে তার শেষ পত্নীর কথা বলেছে। কবিতার অ্যাকচুয়ালি নাম ফেরেডা। দেখো, ফেরেডা বলতে কি না, ফেরেডা বলতে এখানে রেফার্স টু ডিউক অফ ফেরেডা হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম। এই কবিতার যে কথক, টাইটেল রিভিলস হিজ হাই সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড ওয়েলথ, তার সম্মান এবং তার হাই প্রোফাইল মেন্টালি এর জন্য তাকে ফেরেডা বলা হয়। যাই হোক, কবিতাটা কি বলছে? দ্যাটস মাই লাস্ট ডাচেস, ওই হলো আমার শেষ পত্নী। লাস্ট ডাচেস, আমার শেষ পত্নী। ডাচেস ডিউক পত্নী, আমার শেষ পত্নী। পেন্টেড অন দ্য ওয়াল, দেয়ালে ছবি আঁকা আছে। ওই যে আমার শেষ পত্নীকে কোথায় আঁকা আছে? দেয়ালে ছবি আঁকা আছে। লুকিং, দেখাচ্ছে অ্যাজ ইফ, যেন সি ওয়ার অ্যালাইভ, যেন ও জীবন্ত। অ্যাকচুয়ালি সি এর পর তো ওয়াজ হয়, আগের দিন বলেছিলাম সি এর পর ওয়াজ হয়, এখানে ওয়ার হলো কেন? সি এর পর ওয়ার তখনই হয় যখন কোনো অবাস্তব ঘটনাকে বাস্তবের সঙ্গে তুলনা করা হয়। যে আমি যদি পাখি হতাম, ইফ আই ওয়ার এ বার্ড, অবাস্তব ঘটনাকে যখন বাস্তবের সঙ্গে তুলনা করা হয় তখন সেটা হয়ে যায় কি? ওয়াজের জায়গায় ওয়ার। তাই বলছে সেটা মারা গেছে। ওই দেখো ছবিটা দেখে মনে হচ্ছে না সে জীবন্ত। আইকল